আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরে দেশি খাবারের আয়োজন। দেশি কই মাছ, তারপরে পালং শাক দিয়ে কই মাছ দিয়ে রান্না করব, শাক ভাজি করব, আর বেগুন নিয়েছি গোল গোল করে বেগুন ভাজি করব। তো প্রথমে আমি ভাত বসিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি চাল নিয়েছি একটা চালনির মধ্যে। এখন ভালো করে এগুলোকে ধুয়ে নিচ্ছি, আর এদিকে ভাতের পানি বসিয়ে দিয়েছি। তো ভাতের পানিতে বলক চলে এসেছে, এখন আমি চালগুলো দিয়ে দিব। এখন ভালো করে ফুটিয়ে এগুলোকে রান্না করতে হবে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আগুন জ্বলে কিভাবে। আসলে আমি আগুন কিছুক্ষণ পরপরই জ্বালাই, এটাতে আগুন জ্বালাতে অনেক ঝামেলা। আর লাকড়ি দিয়ে আমি ভিতরে একটু কেরোসিন দিয়ে তারপরে আগুন জ্বালিয়ে দিই। তো আস্তে আস্তে আগুন জ্বলে আর কি। এখানে রান্না করতে কিন্তু প্রচুর ঝামেলা, যদি আমি খুবই স্মুথলি দেখাই। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, এরকম ছোট চুলা বানিয়ে তারপর রান্না করে দেখতে পারেন আসলে ঝামেলা কতটুকু। তো আমি এগুলো বলতেছি কারণ হচ্ছে এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা থেকে একটা লাইক তো ডিজার্ভ করি, বা ফেসবুক থেকে দেখলে একটা ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। অন্তত এইটুকু তো আপনার থেকে ডিজার্ভ করি, তাই না? আর এরপরে আমি এখন ভাতগুলোকে সুন্দর করে রান্না করে ফেলেছি। এই তো এগুলো ফুটে গিয়েছে, এখন আমি মারগেলে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ছোট চুলাতে ছোট পাতিল ভাতগুলো হয়ে গিয়েছে। তো এদিকে ঠিক মতো ভিডিওটা হয় নাই, কোন অ্যাঙ্গেলে রাখবো আসলে বুঝতে পারছিলাম না। তো দেখতে পাচ্ছেন এখন আমি মারগুলো গেলে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে। তারপর আমি এখন এখানে বসিয়ে দিব বেগুন ভাজা। তো প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপরে এখন বেগুনগুলোকে ম্যারিনেশন করে নিব। হলুদ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ মনে হয় একটু বেশি হয়ে গিয়েছিল, পরে খেয়ে দেখেছিলাম একটু বেশি লেগেছিল লবণ। তো এখন আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিব। তো একটা বেগুন পড়ে গিয়েছে, পরে কিন্তু একটা বাটির মধ্যে গিয়ে পড়ছে কিভাবে জানি, পরে ওটা আবার আমি উঠিয়ে নিয়েছি। আবার মনে করবেন এটা ময়লা। তো আমি এখন একটা একটা করে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। কি সুন্দর দেখা যাচ্ছে। তো এটা কিন্তু চিকন বেগুনগুলা, আর গোল বেগুনের মতোই দেখা যাচ্ছে, যেহেতু মিনি কিচেন এটা সাইজ খুবই সুন্দর লাগছে আমার কাছে। তো এই বুদ্ধিটা আসলে আমাকে আমার হাজব্যান্ড দিয়েছিল, লম্বা বেগুনকে কিভাবে গোল বেগুন বানিয়ে রান্না করা যায় আর কি। তো দেখতে পাচ্ছেন মানে খুবই কিউট দেখা যাচ্ছে, আমার কাছে তো খুবই কিউট লাগছে। আমি রান্না করতেছি আর মানে এটার কিউটনেস দেখে আমার কাছে কেমন লাগতেছে আমি বলতে পারবো না। তো এখন ভয়েস ওভার করার সময় আমি আসলে তাকিয়ে তাকিয়ে শুধু দেখতেছি আমার রান্না করার সেট আপটা। আজকে আমার কাছে খুবই সুন্দর লাগছে, আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন আমার ডালিম গাছে কিন্তু খুব সুন্দর ডালিম ধরে আছে। সরি, আসলে এটা ডালিম গাছ না, এটা হচ্ছে ফুল গাছ। আমি ওই যে ফলগুলো দেখতে পাচ্ছেন না, এখান থেকে একটা ফল নিয়ে আমি ওখানে লাগিয়ে দিয়েছি। এখন তো সেট আপটা দারুণ দেখা যাচ্ছে। আমি এটা করার পরে আমার হাজব্যান্ডকে যেটাকে বলতেছি আমাকে বড়সড় একটা অ্যাওয়ার্ড দাও। আমি খুবই মানে বড়সড় একটা অ্যাওয়ার্ড ডিজার্ভ করি। যেভাবে আমি সেট আপটা করছি এটা খুবই সুন্দর হয়েছে, আমার নিজের কাছেই ভালো লাগতেছে। আর দর্শকদের কাছে কেমন লাগবে আসলে আমি জানি না। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে। তো এখন আমি বসিয়ে দিচ্ছি কি বলে লাল শাক। তো লাল শাক বসানোর জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম রসুন। এরপর একটু লবণ দিয়ে এখন এগুলোকে ভালো করে ভাজি করে নিয়েছি। এখন দিয়ে দিব আমি লাল শাকগুলো। তো এগুলোকে বেশি ভাজি করা যাবে না, যেহেতু শাকগুলো এমনিতেও কচি, তো এই জন্য বেশি ভাজি করব না। কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর উঠিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন একদম কচি শাকগুলা, একদম ছোট ছোট। মিনি কিচেন যেহেতু আমি একদম ছোট ছোট সাইজের যেগুলো ওগুলো নিয়েছি আর কি। তো কি সুন্দর আগুন জ্বলতেছে, ভাজা হয়ে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এগুলো। পরিমাণ মতো তেল দিয়েছিলাম, এজন্য মানে শাকগুলো একটু ঝরঝরা হয়ে ভাজা হয়েছে। তো এখন আমি এগুলো নামিয়ে নিয়েছি, তারপরে আমি এখন বসিয়ে দিব তরকারিটা। এখন আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। আগে একটু ভেজে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিব লবণ। সবগুলো মশলা দিয়ে তারপরে একটু ভুনে নিব। ভুনে নিয়ে তারপরে দিয়ে দিব পানি। এই তো আগে ভালো করে ভুনে নিচ্ছি। মশলা যত কষানো হয় তত নাকি তরকারির স্বাদ অনেক বেশি হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি পানি। আমার কলসিটা দেখেছেন কি সুন্দর ছোট। এখন আমি
পানি ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। কি বড় বড় সাইজের মাছগুলো দেখতে পাচ্ছেন, মানে সব কিছু কি কিউটনেস এগুলার বলে বোঝানো যাবে না। তো এখন আমি মাছগুলোকে ভালো করে কষিয়ে নিব, নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ভিডিওটা কিন্তু একদম লং বানিয়েছি। আমি ইদানিং যে ভিডিওগুলো বানাই একটু লং লং বানানোর চেষ্টা করি, যাতে আপনারা বুঝেন আমি পুরো রান্নাটা এখানেই করেছি। কারণ প্রথম আমার এরকম কমেন্ট বেশি এসেছে আমি নাকি এখানে একটু ক্লিপ দেখাই আর বাকি রান্না আমি ঘর থেকে করে নিয়ে আসি। তো এই জন্য একটু লং ভিডিও বানাই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ভাই আমি তোতলাচ্ছি কেন এরকম বুঝতে পারতেছি না। নর্মালি কথা বলতে আমি তোতলাই না, আজকে কেমন জানি ভয়েস ওভার করতে গিয়ে আমার শুধু তোতলানি চলে আসতেছে। তো এরপর আমি শাকগুলো দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, এখন ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই শাকগুলো অনেক কচি, এই জন্য ভালো করে সিদ্ধ করা লাগে নাই, অল্প সময়ে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি মাছগুলো উপর থেকে দিয়ে দিয়েছি। তো আমার তরকারি প্রায় রান্না শেষ। এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা, রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। তো সব রান্নাই এখন মোটামুটি শেষ। এখন আমি সবগুলো সার্ভ করতেছি। এই যে কালির পাতিলগুলো একটা টিস্যু বিছিয়ে তারপরে আমি কালির পাতিলগুলো এখানে রাখলাম। তো একে একে সবগুলো আইটেম আমি গুছিয়ে নিচ্ছি, একটা প্লেটে এখন সার্ভ করব আমার মেয়ের জন্য। তো প্রথমে আমি ভাত বেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাতগুলা। আল্লাহ, এত ছোট পাতিলে ভাত, আমার তো মনে হয় মাথা আউট হয়ে যাবে এগুলা দেখে। কি করতেছি আমি, আমার কাছে মানে কষ্ট হয় এগুলা করতে, আবার করতে ভালো লাগতেছে। তো এখন আমি দিয়ে দিলাম মাছের মাথাটা, বড় একদম বড় মাছের মাথা দিয়ে দিলাম আর কি, একদম মাঝখানে প্লেটের। তারপরে শাক দিয়ে পুরো প্লেটটা সার্ভ করে নিলাম। এখন এটা আমার মেয়েকে দিব। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।